নিজের জন্য নিজেই কি একটা ডিজাইনার ড্রেস বানাতে চান? তাহলে আপনি ঠিকই চ্যানেলে ক্লিক করেছেন। আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখাবো একদম সুন্দরভাবে কুর্তি কি করে কাট করতে হয় প্রপার মেজারমেন্ট সহ, তাও আবার কম ফ্যাব্রিক দিয়ে। এখানে 2 মিটার ফ্যাব্রিক, আর আমার দেখতেই পাচ্ছেন 2 ফোল্ড করা রয়েছে এই ফ্যাব্রিকটা। এই ফ্যাব্রিকটার উইথ কিন্তু খুব কম। এই ফ্যাব্রিকটার উইথ মাত্র আমি এখানে আপনাকে মেপে দেখাচ্ছি, এটা 2 ফোল্ড করা অবস্থায় এখানে 17.5 ইঞ্চি, 7 ইঞ্চ, তার সাথে আরও হাফ ইঞ্চ। তো এটাকে ফোল্ড করলে হচ্ছে আমার 35 ইঞ্চ। তো এখানে আমি টেক্সট লিখতে শুরু করেছিলাম, কিন্তু কি হলো, একটু অসুবিধা হয়ে গেল কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি পুরো টেক্সটটা লিখতে পারিনি। আশা করছি আমি বাংলা ইংরাজি সবেতেই বলবো, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। এই দেখুন, আমি এখানে লেন্থটা মেপে দেখাচ্ছি। এই লেন্থটা আমি ইঞ্চি না দিয়ে আমি সেন্টিমিটারে মেপে দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে কিন্তু আমার এই 100 সেন্টিমিটারের থেকে সামান্য একটুখানি বেশি। তো তার মানে এখানে 2 মিটারের মতন ফ্যাব্রিক রয়েছে, 2 মিটারের থেকে সামান্য 1 ইঞ্চি একটু বেশি রয়েছে। তো এতে করে আমার ঝুলটা সামান্য একটু বাড়বে, এই আর কি। তো নর্মাল লেন্থের যে কুর্তি আপনি বাজার থেকে কিনে পরেন তাই বানাবো। পুরোটা খুলে নিলাম, নিয়ে আমি 2 ফোল্ড করলাম প্রথমে। তো এই দেখুন 2 ফোল্ড করার পর আমি এটা লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে ওয়েট ওয়াইজ 4 ফোল্ড করলাম। এই ওয়েট ওয়াইজ আমরা এখানে ফ্যাব্রিকটাকে মাপ করে কাটবো। 4 ফোল্ড করলাম কি রকম অ্যাকর্ডিং, আমার চেস্ট কিংবা আমার হিপ সাইজের অ্যাকর্ডিং, যেটা সাইজে বড় তার অনুপাতে এটাকে কাট করতে হবে। তার সাথে আপনি 2.5 ইঞ্চি মার্জিন নিয়ে চলবেন। কি করে কুর্তিতে মাপ নিতে হয়, কি করে আপনার বডি থেকে মাপটা নেবেন, পুরোপুরি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নেবেন। তো এখানে আমরা এই যে পোর্শনটা কাট করে নিচ্ছি, যে পোর্শনটা রয়ে যাচ্ছে পাশে, সেই পোর্শনটা দিয়ে আমরা স্লিভ তৈরি করব। এতটা সাদা মাঠা কুর্তিটা কিন্তু হবে না। আজকে যারা বিগিনার্স তাদের জন্য আমি দেখাচ্ছি একদম সিম্পল কুর্তি কি করে তৈরি করবেন। অনেকে ইউনিফর্ম তৈরি করতে চান, তো সেক্ষেত্রে তো ডিজাইনার ড্রেসের সাথে গুলিয়ে ফেললে চলবে না, না? তবে এই সিম্পল কুর্তিকে কি করে ডিজাইনার ড্রেসে তৈরি করবেন, আগামী ভিডিওগুলোর মধ্যে আমি তারটা শেয়ার করে দেব। এবারে দেখুন, এটা ওপরের দিকে ফোল্ডেড সাইড, আর আপনার দিকে ফোল্ডেড সাইড, আমার দিকে রয়েছে খোলা পার্টগুলো। প্রথমে নেব শোল্ডার। আমার শোল্ডারটা রয়েছে 16 ইঞ্চ, তার অর্ধেক নিতে হবে আমাকে, 4 ফোল্ড করে রাখা রয়েছে। তো এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একই সাথে কাটবো, তাই আমরা এখানে 8 ইঞ্চিতে মার্ক করলাম। এটা নর্মাল কুর্তি, সিম্পল কুর্তি, তাই জন্য আমরা এখানে হাফ ইঞ্চি ড্রপ দেব, শোল্ডার ড্রপ। এটা কিন্তু অবশ্যই দরকার, কারণ আমাদের বডি শেপের জন্য। এবারে দেখুন, আমরা এখানে যা আপনার মেজারমেন্ট অনুযায়ী শোল্ডার এসছে, তাই এখানে আর্ম হোল হিসাবে নেব আমরা, মানে 8 ইঞ্চি আর্ম হোল নেব। তো 8 ইঞ্চি আর্ম হোলের জন্য মার্ক করে এখান থেকে নেব আমরা চেস্টের মার্ক করব। চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে মানে চেস্টকে 4 দিয়ে গুণ করুন, তারপরে চেস্টকে 4 দিয়ে ভাগ করার পর আপনি যা পাচ্ছেন তাকে হাফ ইঞ্চি তার সাথে যোগ করুন। আমার মেজারমেন্ট অনুযায়ী 10.5 ইঞ্চি হচ্ছে, আমি সেখানে এভাবে মার্ক করলাম। আর বাকিটা আমি লাইনটা টেনে দিয়েছি। কেন দিয়েছি আপনি পুরো ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমি আপনাকে অবশ্যই দেখাবো। এই যে একটা কর্নার হলো, এই যে আর্ম হোলের লাইনটা আমি দাগ টেনে দিলাম, তারপর কর্নার হলো 1.5 ইঞ্চি একটা কর্নার তৈরি করলাম। তারপর এই যে 8 ইঞ্চি, হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এই 8 ইঞ্চির একটা মিডল পয়েন্ট বার করলাম। এবারে এই 3টে পয়েন্টকে আমরা এইভাবে একটা রাউন্ড শেপ করে যদি জুড়ে দিই, তাহলে আমরা না দেখতে পাবো আমাদের আর্ম রাউন্ডটা। এই আর্ম রাউন্ডটা একদম স্কেল ছাড়া এভাবে আপনি তৈরি করতে পারেন খুব ইজিলি, কিন্তু নিজের জামা নিজেই তৈরি করে নেওয়া যায়। এবারে দেখুন, আপনি যদি খুব শর্ট হাইটেড হয়ে থাকেন, 5 ফুটের নিচে হাইট হলে 14 ইঞ্চিতে ওয়েস্ট লাইনের জন্য মার্ক করুন। আর এখানে যদি এক্ষেত্রেও তেমনি আমি 22 ইঞ্চিতে মার্ক করছি হিপ লেন্থের জন্য। তো এখানে এবারে যেখানে ওয়েস্ট লেন্থের জন্য মার্ক করেছি, সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে হাফ ইঞ্চি লুজিং, মানে আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী 9.5 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে আমাদের আর্ম হোলের নিচ থেকে আসবে 2 ইঞ্চি নিচে, আপনার ক্ষেত্রে সেটা 2.5 ইঞ্চিও হতে পারে। এটা কিন্তু 2 ইঞ্চিতে ফুল বাস্ট, এটা বাঁকাভাবে দাগ দেবো না কিন্তু, তাহলে আমাদের বডিতে টাইট হয়ে যাবে। এটা সোজাভাবে দাগটা দেব। দেবার পর এই 2 ইঞ্চির পয়েন্টের নিচ থেকে এই ওয়েস্ট লেন্থ পর্যন্ত একটা স্ল্যান্ট ওয়েতে দাগ দিয়ে দেবো। এবার আমাদের হিপের পালা। হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করছি, করে এখানে মার্ক করলাম। করার পর এখানে এই যে পয়েন্টটা বেরোলো, এই পয়েন্টের সাথে আমাদের যে ওয়েস্টের পয়েন্টটা, এটাকে এইরকমভাবে জুড়ে দেব। আমাদের বডিটা এরকম কার্ভ হয়ে থাকে না, বলুন? তো এইভাবেই কিন্তু আমরা এই পয়েন্টগুলো
পয়েন্টগুলোকে জুড়ে দেব। খুব ইজিলি তৈরি করা, শুধু কি করে মাপ নিতে হয় সেটা আপনি আমার চ্যানেলে গিয়ে ভিডিও আছে দেখে নেবেন। আমি একটা পুতুলের মাপ নিয়ে দেখিয়েছি, হ্যাঁ সেটাই সুবিধা হয়েছে আমার ক্ষেত্রে, খুব সহজে তৈরি করে নেওয়া যায় কিন্তু। এবার আমি না 2 ইঞ্চি করে আমি এখানে লুজিং দেব, কারণ আমাদের এটা যেটা মাপ করলাম সেটা আমাদের স্টিচিং লাইন বডি ফিটিংসের জন্য। কোনো কারণে যদি আমার বডিটা টাইট হয় বা কাপড় শ্রিং করে যায়, সেক্ষেত্রে আমি এরকমভাবে 2 ইঞ্চি এক্সট্রা রাখছি। তো এখানে 2 ইঞ্চিতে এক্সট্রা মার্ক করে যেরকমভাবে যেখানে যেখানে যা যা পয়েন্ট করেছি, ওয়েস্ট লাইন এবং আমাদের এই হিপের মার্কিং সব জায়গাতেই আমরা 2 ইঞ্চি করে বাড়িয়ে এক্সট্রা মার্ক করলাম। এটা আমাদের কাটিং লাইন, আর এখান থেকে আমরা চাকটা ফোল্ড করে দেবো। সব কিছুই ডিটেলসে আপনাকে পরের ভিডিওগুলোতে শেয়ার করব। এখানে আমরা আমাদের ফ্রন্টের জন্য ডেপথ নেব 0.75 ইঞ্চে মার্ক করলাম, একদম মিডলটাতে মার্ক করে এখানেও কিন্তু আস্তে আস্তে ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, এইভাবে কার্ভটা তৈরি করব। আপনি স্ক্রিনটা একটু জুম করুন, তাহলেও আপনি বুঝতে পারবেন ভালোভাবে। তো এইভাবে মানে পুরো অ্যাঙ্গেলটা যাতে আসে, তাই জন্য আমি একটু দূর থেকে শ্যুট করেছি। এখানে দেখুন 3 ইঞ্চি, মানে একদম সাধারণ হিসাবে 3 ইঞ্চিতে আমি নেক মার্ক করলাম। যদি আপনি এর চাইতে বড় গলা পরতে পছন্দ করেন তাহলে 3.5 ইঞ্চিতে নিন, ছোট গলা পছন্দ করেন তাহলে 2.5 ইঞ্চিতে নিন। এবার আমরা শোল্ডার স্লোপটা এইভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেব, কারণ আমাদের শোল্ডারটা এরকমই স্লোপ হয়ে থাকে। তো এইবার আমরা ব্যাক পোর্শন থেকে আমাদের মানে ব্যাক আর্মহোল থেকে আমাদের এই কাটিংটা স্টার্ট করব। ব্যাক আর্মহোল থেকে আমরা কাটিংটা স্টার্ট করছি, ফ্রন্টের ডেপথটা আমরা পরে কাট করব। এইভাবেই কিন্তু আমাদের কাটিংটা করতে হয়। এইভাবে আপনি খুব সহজেই নিজের জন্য নিজের একটা সুন্দর কুর্তি তৈরি করতে পারবেন। কুর্তি কেন, আপনি বিভিন্ন রকমের ডিজাইনার আউটফিটও তৈরি করতে পারবেন। অলরেডি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড হতে শুরু হয়ে গেছে। আরও যদি মনে করেন বা আপনার ইচ্ছা হয় তাহলে কিন্তু দেখতে পারেন, বা আমাকে ফরমাইশও করতে পারেন, আবেদন করতে পারেন, যাই বলুন না কেন। আপনার আবেদন বা আপনার এই কমেন্ট বক্সে লিখে জানান কীরকম ডিজাইন আপনার চাই। এবার দাগ বরাবর কাট করব, আর ওই যে আর্মহোলের পাশ থেকে যে অংশটা বাদ গেল ওটাকে সংরক্ষণ করে রাখুন, মানে স্টোর করে রাখুন, ফেলে দেবেন না স্ক্র্যাপ বলে। ওটা দিয়ে কিন্তু আমাদের পরে তৈরি করতে কুর্তিটা কাজে লাগবে। এবার এখানে একটা ছোট্ট কাট করব, আর্মহোলের ওখানেও ফিটিংসের জন্য কাট করেছিলাম, এখানেও একটা কাট করব। এই কাটগুলো আমরা যখন স্টিচ করব তখন আমাদের পক্ষে সুবিধা হবে, সেই দুটো পার্টের সেলাই যাতে একই রকম হয় তার জন্য এটা করছি। এখানে আমরা নেকের এখানেও মার্ক করব। এবার এখান থেকে শোল্ডার স্লোপটা তো আমরা এখানে কাট করে দেব। এইভাবে যদি আপনি কাট করেন আপনি কিন্তু একদম পারফেক্ট একটা কুর্তি কিন্তু তৈরি করতে পারবেন। এবার পুরোটা খুলে দিয়ে আমরা এখানে দুটো পোর্শন, ব্যাক পোর্শন এবং আমাদের ফ্রন্ট পোর্শনকে আলাদা করে নেব। এইভাবে দুটো পোর্শনকে আলাদা করে নিচ্ছি, দেখুন এইরকম ভাবে। তো এবারে আমি মার্ক করছি, যেহেতু একরঙা ফ্যাব্রিক বুঝতে খুব অসুবিধা হয়, আমি এখানে আমাদের উল্টো দিকটাকে মার্ক করলাম। ব্যাক পোর্শনটাকে সরিয়ে রেখে এই যে কাটগুলো দিয়েছি না, এই কাটের সাথে কাট মিলিয়ে আবার কুর্তিটাকে, যেটা ফ্রন্ট পার্টটা সেটাকে এরকমভাবে মিলিয়ে মিলিয়ে রাখলাম। এখানে আমি নেকটা কাট করিনি, কারণ আমি নেকে ডিজাইন করব। আপনাকে তো বললামই আমি এখানে নেকেও ডিজাইন করব, তাই জন্য নেকটা কাট করিনি। এখানে আমরা ফ্রন্টের যে ডেপথটা সেটা কাট করব। এটা কিন্তু অবশ্যই দিতে হয়, নাহলে আপনার এখানে কুর্তিতে ভাঁজ পড়ে যাবে, রিঙ্কেল পড়ে যাবে, দেখতে ফিটিংসটা একটুও ভালো লাগবে না। তাই জন্য এইভাবে আমরা কিন্তু এখানে কুর্তিটাকে কাট করে নিয়েছি। আবার সব কিছুকে টান টান করে রাখুন যেন ভাঁজ না পড়ে যায়। ভাঁজ পড়ে গেলে আপনাকে আবার আয়রন করে করতে হবে কিন্তু, না হলে কিন্তু ভালো ফিটিংস কিন্তু আসবে না। এবার আমরা কি করব, আমাদের স্লিভটা কাট করব। এই যে পাশ থেকে ফ্যাব্রিকটা বেরোলো এটাকে আমরা এই নিচের দিক থেকে ফোল্ড করব, যেটা খোলা দিকটা রয়েছে এখানে 2 ফোল্ড করেই রাখা রয়েছে। এবার এরমভাবে ভাঁজ করে ফোল্ড করব, তাহলে নিচের দিকে ফোল্ডেড ফ্যাব্রিক অনেকখানি বেঁচে যাবে। দেখুন কতটা ফোল্ড করব, 8 ইঞ্চি আমাদের আর্ম হোলটা ছিল, তার থেকে আরও 3 ইঞ্চি নেব, মানে 11 ইঞ্চি। এতে করে কি হবে, আপনার ক্ষেত্রেও আর্ম হোল যা, তাই আপনি কিন্তু তার থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিলেও চলে যাবে, তার থেকে কম নেবেন না, তাহলে একদম ভালো ফ্যাব্রিক হবে না, মানে ভালো ফ্যাব্রিক কম পড়ে যাবে। এতে করে আপনি স্লিভের লেন্থ বাড়াতে পারেন, আপনি কুর্তির লেন্থটা আরেকটু বাড়াতে পারেন, বা অন্য কোনো প্রজেক্টেও এই ফ্যাব্রিকটা কাজে লাগাতে পারবেন। এবারে আমরা এখানে স্লিভটাকে কাট করব। এই যে কিনারির দিকটা সেটা আমি ধারের দিকে রেখেছি। এই যে কিনারির মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা আমি ডিজাইন হিসেবে ব্যবহার করব। এখানে আমাদের লেন্থটা আসছে এই রকম, দেখুন এরকম 9 ইঞ্চি মতন আসছে। এটাকে বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এবারে দেখুন আমরা 3.5 ইঞ্চিতে ড্রপ নিচ্ছি, 2 ইঞ্চি আমরা এখানে লুজিং দিয়েছি, তো 2 ইঞ্চি আমরা স্লিভের ক্ষেত্রেও লুজিং দেব। পুরো
স্লিভ ডিজাইনটা ভালো করে কিন্তু খেয়াল করুন। এবারে আমরা তো এই দেখুন আমি যেভাবে কাট করি না সেভাবেই মার্ক করতে যাচ্ছিলাম, আমি খেয়াল করিনি, আপনি তো বিগিনার্স, আপনাকে ডিটেলসের সাথে শেয়ার করতে হবে। তো দেখুন এখান থেকে এই পর্যন্তটা স্ল্যান্ট ওয়েতে মার্ক করলাম। এবার এই যে 2 ইঞ্চি ছেড়ে দিয়ে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে ইঞ্চি টেপকে ফোল্ড করে এর মিডিল পয়েন্টটা বার করব। এরকমভাবে বার করে নেবার পরে এই মিডিলে হাফ ইঞ্চি করে দুদিকে আমি এরকমভাবে মার্ক করে দিচ্ছি। তো দুদিকে এরকম মার্ক করে দেওয়ার পরে এটাকে আমরা ওপর দিকে কার্ভ শেপ করে বাড়িয়ে দেব। এই একটা প্রথমে বাইরের দিক দিয়ে বাড়ালাম। এই যে কার্ভটা করবেন বেশ ভালো করে সুন্দর করে করবেন, ঠিক যেরকম আমাদের স্লিভের যে কার্ভটা হয় ঠিক সেরকমভাবে। এইরকমভাবে স্লিভের কার্ভটা কিন্তু বার করে নেওয়া যায়। এটা আমাদের ব্যাক মানে নর্মাল যে স্লিভটা মানে ব্যাক আর্ম হোল থেকে। এবার ফ্রন্টে আমরা একটা ডেপথ দিয়েছি, তাই এখানেও স্লিভেও ডেপথটা দিতে হবে। তো এইভাবে আমরা স্লিভের ডেপথটা আরেকটা ভেতর দিকের যে হাফ ইঞ্চি সেখান থেকে দেব। এবারে আপনি এখানে এই বটমটা কত রাখবেন, আপনি 5 ইঞ্চি রাখতে পারেন, 6 ইঞ্চি রাখতে পারেন। আমি একটু লুজ পড়তে পছন্দ করি, তাই জন্য আমি 7.5 ইঞ্চিতে 7.5 ইঞ্চি মার্ক করলাম। ও এইখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে দিন, তারপরে এখান থেকে একটা কার্ভ লাইন দিয়ে জুড়ে দিন। আমি প্রত্যেকটা এখানে মেজারমেন্টকে আমি কিন্তু ইংরাজিতে এবং বাংলায় বলে গেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন আমাকে আবার লিখে বলবেন, আমি পরের বার এই সমস্ত কিছু ত্রুটি সংশোধন করে আবারও, এখানে একটা সত্যি যান্ত্রিক অসুবিধা রয়েছে, সেই জন্য আমি কিন্তু টেক্সটটা লিখতে শুরু করেও লিখতে পারিনি, এর জন্য ক্ষমা করে দেবেন। আর এখানেই বলুন আপনার কেমন লাগলো এই স্লিভ ডিজাইনটা। আমার তো বেশ ভালো লাগলো, খুব সহজেই কিন্তু শেখানো গেছে আপনাকে। আশা করি আপনি খুব সুন্দর স্লিভ তৈরি করতে পারবেন। এবারে আমরা খুলে নেব এই স্লিভটা, মিডিলে কাট করে রেখেছি। এবার দুটো উল্টো দিককে আমি ভেতরের দিকে রেখেছি, আপনি দুটো সোজা দিকও ভেতরে রাখতে পারেন, মানে মুখোমুখি থাকবে দুটো সোজা দিক। এইভাবে আমরা কিন্তু ফ্রন্টের ডেপটা কাট করব, তাহলে একদম পারফেক্ট কাটিং কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমরা স্লিভটাকে তৈরি করে ফেলেছি। দেখুন কি অনবদ্য হয়ে গেছে। এই স্লিভের লেন্থটা বাড়ানোও যাবে আর একটি ডিজাইনও করা যাবে। তাহলে আগামী ভিডিওর জন্য ওয়েট করুন, আমি খুব তাড়াতাড়ি এটার ডিজাইনার পুরো ড্রেসের ভিডিওটা নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার শেখানোর পদ্ধতি বা আমার এই রকমভাবে ডিজাইনার ড্রেসগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।